অন্ধ্রপ্রদেশে প্রাচীন মন্দিরে ভাঙা হলো শিবলিঙ্গ। দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি চন্দ্রবাবু নাইডুর। অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীর ধারে অবস্থিত বিখ্যাত দ্রাক্ষারামম ভীমেশ্বর স্বামী মন্দিরে প্রাচীন শিবলিঙ্গ ভাঙচুরের অভিযোগ। মঙ্গলবার রাতে একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী মন্দিরে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরের দিন বুধবার সকালে মন্দিরে খোলার পর বিষয়টি নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ঘটনায় অভিযুক্ত সন্দেহে ইতিমধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এছাড়াও খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। তবে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভক্ত ও সাধারণ বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সূত্রের খবর, ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এই প্রসঙ্গে তিনি হ্যান্ডেলে একটি পোস্ট করেন। পোস্টে লিখেছেন তিনি যে এই ধরনের কাজ যারা করেছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এছাড়াও নিয়মিত তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে ঘটনায় আটক ব্যক্তির নাম শ্রীনিবাস। কপিলেশ্বর ঘটনায় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাকে আটক করা হয়েছে। সম্প্রতি মন্দিরের এক পুরোহিতের সঙ্গে শ্রীনিবাসের বিবাদ হয়েছিল। এই ঘটনায় বদলা নিতে সে শিবলিঙ্গের ক্ষতি করে থাকতে পারে বলে অনুমান পুলিশের। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার পরে নতুন একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে ওই মন্দিরে। দ্রাক্ষারামম মন্দিরটি ভারতের অন্যতম প্রাচীন ও পবিত্র পঞ্চরাম ক্ষেত্রের একটি। মন্দিরের পেছন দিকে গোদাবরী নদীর তীরে কপিলেশ্বরের ঘাটে এই প্রাচীন শিবলিঙ্গটি প্রতিষ্ঠিত ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।